ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি 2 দফায় 273টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে নীলফামারী 4টি আসনের মধ্যে 2টি আসন এখনও ফাঁকা রেখেছে দলটি। এতে দলটির তৃণমূলে একদিকে যেমন আনন্দ বিরাজ করছে, অন্যদিকে রয়েছে হতাশার সুর। আছে আসন দুটি শরিকদের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জনও। তবে দায়িত্বশীল নেতারা বলছেন, কৌশলগত কারণে আসন দুটি ফাঁকা রেখেছে কেন্দ্র। গেল ৩রা নভেম্বর বিএনপি প্রথম দফায় 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে নীলফামারী 2 ও 4 আসনে প্রার্থীর নাম ঘোষণা দিলেও ফাঁকা রাখা হয় নীলফামারী 1 ও 3। নীলফামারী 2 আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয় জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেলকে। প্রায় 3 যুগ পর এই আসনে দলীয় প্রার্থী দিল বিএনপি। আর নীলফামারী 4-এ দলটি ভরসা রেখেছে সৈয়দপুরের সভাপতি আব্দুল গফুর সরকারের ওপর। দলের প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত আসন দুটির নেতাকর্মীরা। জোরে সোরে চলছে ধানের শীষের প্রচারণা। জোটগত কারণে দীর্ঘ 34 বছর থেকে আমরা আমাদের বিএনপির প্রার্থী আমরা পাইনি। 34 বছর পর প্রার্থী পেয়েছি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিজয় করানোর জন্য আমরা একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। ব্যাপকভাবে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধানের শীষের প্রচারণা চলতেছে। এইভাবে চললে আমরা আশাবাদী আগামী দিনে আমরা এস.এম. সাইফুল্লাহ রুবেল ভাইকে সংসদ সদস্য হিসাবে দেখতে পারবো। তবে উল্টো চিত্র নীলফামারী 1 ও 3 আসনে। গত 4 ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও 36 জন প্রার্থী দিলেও ওই তালিকায় আসন দুটি না থাকায় হতাশার কথাই বলছেন বিএনপি নেতাকর্মীরা। এখানে যদি জোটের প্রার্থীকে অন্য কাউকে দেওয়া হয়, সরজমিনে তদন্ত করে দেখা উচিত তাদের মাঠ পর্যায়ে কতটুকু তাদের প্রভাব রয়েছে। নীলফামারী 1 এই আসনটি আমাদের নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি বিজয়ী আসন। যে প্রার্থী শরিক দলের আসবে সে তো এখানকার কোনো পরিচিতও না হতো, আর ওইরকমভাবে জনগণের সঙ্গে মিশেও নেই। সেই ক্ষেত্রে সিটটা হারিয়ে যেতে পারে। জোট শরিকদের জন্য এ দুটি আসন ফাঁকা রাখা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। তবে জেলা বিএনপির আহ্বায়কের আশা, আসন দুটিতে দেয়া হবে ধানের শীষের প্রার্থী। আমি আশা রাখি নীলফামারী 1, নীলফামারী 3 অচিরেই একটা সুষ্ঠু ঘোষণা আসবেন এবং সেখানে অবশ্যই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং বর্তমান যে ক্যান্ডিডেট আছেন জলঢাকা 3-এ জনাব সৈয়দ আলী, ইনারা অবশ্যই নমিনেটেড দল থেকে হবেন। আসন দুটিতে শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের নেতাকর্মীদের, নয়তো পিছিয়ে পড়তে হবে প্রচারণায়, এমনটাই বলছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।